আমি আজকের মাথা। একবার নয় বারবার জন্য বুঝিয়ে বলেছিলাম তুই আমার রাঙা ঝড়ে পুষ্প তুই হচ্ছে সামান্য মানব আমি হচ্ছে সে কন্যা পদ্মাবতী কেন তুই দিলি না আমার রাঙা ঝড়ে পুষ্প তোর পুত্রের বিবাহ নিয়ে চলেছি এক এক করে সমস্ত দেব দেবতাকে আছিস নিমন্ত্রণ কিন্তু চাঁদ সৌদাগর দিলি না আমার রাজনে পুষ্প এক বছর আশুতোষ কন্যা আমি মহান যোগিনীর কন্যা আমি পদ্মাবতী অতি ভালো ভালো জানে চন্দ্রহার এক এক করে অষ্টমটি কলস বিস্তার করেছি আমার কথা সম্মুখ বিস্ফের হয়ে যাচ্ছে সৌদাগর যাবো তো নিকটে আমি যাব পদ্মাবতী যাবে তো নিকটে পুজো চাইবার জন্য পুজো দিলে চাঁদ হইবে তোর মঙ্গল আল্লাহ তো চাঁদ ঘাটের পর প্রতি ঘাট দেব এই শিব তনয় পদ্মাবতী শুনে রাখতে সৌদাগর যাবো আমি মাতৃত্বের দাবি নয় বুঝাইয়ে তোরে বলবো এই চন্দ্রধর আমার রাঙা চড়ে পুষ্পজন মাতৃত্বের দাবি নয় আসিয়াছে তখন কয়েছে ভাষায় মাতৃ করে দাঁড়ি বসে হাসিস তবু ছিঁড়ে যদি পুজো মরে বারিকের তরে পুজো দিলে চাঁদ যাবে তুমি ওই চম্পলা নগরে আর নচেত অথমানে তোমায় এমন করে আঘাত করবো মরবে মরবে বুঝিয়ে দেবো
কোথায় হে নাগগণ? এসো হে নাগগণ এসো, সকল মিলে ছুটে এসো মোর নিকটে, ছুটিয়া যাব রাজা চন্দ্রহরের নিকটে, পুজো চাইবার আসি। আমি যে মা এক এক করে অষ্টনাগের জননী, আমি পাতাল বাসিনী শিব তনয়া পদ্মাবতী। আমি মা, আমি মা, আমি মা, নাগি নাগি আমি 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 মা, নাগির মা।
হঠাৎ বাদ্যযন্ত্র বন্ধ, সবাই থাকতে দাঁড়িয়ে গেল। কিন্তু কে কে ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে দুহাত করে সারিত করে ভিক্ষে চায়? আমি বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ বাবা। তা তুমি আমার কাছে ভিক্ষে চাইছো কেন? তোমার কাছে তো ভিক্ষে নেব বাবা। পথের মধ্যে? হ্যাঁ বাবা। শোনো ব্রাহ্মণী, বলো। পথের মধ্যে তুমি ভিক্ষে পাবে না। কেন? আমি শুভ কাজে চলেছি, ভিক্ষে আমি তোমাকে দেব, তাহলে এখন নয়। তবে বিয়ের কাজ যখন সমাধান করে ফিরে আসবো তখন আমি তোমায় ভিক্ষে দেব। তুমি যদি আমায় ভিক্ষে না দাও বাবা, আমি যে তোমার পথ ছেড়ে দেব না। শোনো ব্রাহ্মণী, পথ তো তোমাকে ছেড়ে দিতেই হবে। তাহলে আমি তোমায় একটা সুযোগ দিই, তুমি চলে যাও চম্পকনগর। সেখানে চম্পকনগরে মৌনী প্রজ্ঞাবত মহিষী মহারানী সলকা তাহলে সন্তান লখাই মঙ্গল কামনার জন্য ভুরি ভুজে করে চাই। তুমি সেখানে গেলে উদরপূর্তি করে খেতে পাবে, বিভিন্ন পোশাক পাবে, এমনকি কোনো পাবে। তো যাও, সেখানে গেলে তুমি তোমার মনোবাসনা পূর্ণ করো। চম্পকনগরের পর অদূরের পর বিদ্যা ব্রাহ্মণী হয়ে কি করে যায় চম্পকনগর? সোনা বিদ্যা যারা তো বলো বাছা বলো। বড় 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 সত্য যখন তুমি আমার কথা মানলে না, পথের মধ্যেই তোমাকে ভিক্ষে দেবো। দেবী কিন্তু কে কে তাহলে গাবা সে ছদ্মবেশী মানুষ, এই যদি হয় তাকে আমি পরীক্ষা করে দেব। আমি আমরা আত্মা দেবতার নামে তিনখানা গন্ডি কেটে দেব। সত্যি যদি মনসা হয় তাহলে গন্ডি পেরিয়ে আসতে পারবে না, আর সত্যি যে মানবী যদি হয় তাইলে অবশ্যই আসবে। শোনো ব্রাহ্মণী, বলো বাছা। ভিক্ষে আমি তোমাকে দেব, তবে আমায় কি করতে হবে? শুধু শর্ত মেয়ে। শর্ত? শর্ত? হ্যাঁ শর্ত। এমন কি শর্ত বাছা? আমি আমার আদা দেবতা আদা দেবীর নামে তিনখানা গন্ডি কেটে দেব। তুমি যদি গন্ডি পেরিয়ে আসতে পারো তাইলেই আমি তোমাকে ভিক্ষে দেব। এ কি তোমার বিচার? এক বৃদ্ধা মাতাকে ভিক্ষে দিতে গেলে আমায় গন্ডি পার করতে হবে? এই বিচার তুমি যদি না মানো তাহলে পথের মধ্যে আমি তোমাকে ভিক্ষে দেব কেন? সে কি বললে তুমি তুমি? তো বাসভবনে যেতে পারবে, বাসভবনে না গিয়ে পথের মধ্যে ভিক্ষে চাইছো কেন? তবে দাও। এ তুমি আমি আমি তো বিদ্যা ব্রাহ্মণ। তাহলে তো ভয় কিসে, এত কোন থাকছে? দাও এসো। বেশ, আমি যাব। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলং ব্যাপ্তম জগচ্চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এসো ব্রাহ্মণ, বেশ, ভিক্ষে দাও। আমি যাব তোমার কাছে ভিক্ষে নিতে। দাও তুমি আমায় ভিক্ষে। সে কি? আমি কেন যেতে পারলাম না? তবে কি আমি ভিক্ষে পাবো না? আমায় যে ভিক্ষে নিতেই হবে। এসো। দাও ভিক্ষে। আসি বাছা, আসি। দাও। যদি আমি সেই গন্ডি পার করি, না জানি পিতাকে করা হবে অপমানিত। তাহার কন্যা পত্নী করে আমি অপমানি করি, আমি জলধার আশ্রয় নিব। প্রতিহত হলো, গন্ডি পেরিয়ে আসতে পারলো না, তাহলে আমার যে কল্পনা সেই কল্পনা কি সঠিক? এই যদি হয় তাইলে পেয়েছি এবার হাতে হাতে শিক্ষা বলে দেব, যে শিক্ষা সে চলে যাবে শিজুয়ায়, বেদেবী কন্যা থাকবে জয়ন্তী নগরে। দাও বাছা দেব আমায় ভিক্ষে। শোনো ব্রাহ্মণী, বলো বাছা বলো। পথের মধ্যে ভিক্ষা চেয়েছ, ভিখারি কিংবা ভিখারিনীকে ভিক্ষে না দিলে গৃহস্থের হয় অমঙ্গল, আর তুমি আমার মঙ্গলে চেয়েছ, তাহলে এসো ব্রাহ্মণ, দাও ভিক্ষে। দাও।
যা ভেবেছিলাম ঠিক তাই, এ ব্রাহ্মণী নয়, ব্রাহ্মণীর আড়ালে 21 চক্রে কানি নাগিনী কেদেনি কন্যা। এই! শুভ কাজে চলেছো, একটিবার আমায় মা বলে সম্ভাষণ করো। তোকে বলবো আমি, ভাবলি কেমন যে আমি তোকে মা বলে সম্বোধন করবো? গর্ভের সন্তানের জন্মের পরে যে গর্ভধারিণী জননীকে গ্রহণ করে চলে যায় সে নারী এমন করে অপর সন্তানের কাছে আশা করে। একবার নয়, বারবার পুছানো সত্ত্বেও তুমি দিলে না আমার রাঙা চোরে পুষ্পজল। তবে যে তোমার মস্তকে কল নেমে আসবে। ধীরে ধীরে নামা, ওরে নামা না, জোরে জোরে টান, নেমে আসো। দেবে না তুমি আমার রাঙা চোরে পুষ্পজল? অসম্ভব। তবে দেখো, দেখো চাকরি করে নিয়ে যাও তোমার পুত্রের বিবাহ ওই উচানি নগর। নিয়ে যাবো, দেখবি? হ্যাঁ চল। দেখতে পাবি, দেখতে পাবি তুই। তোকে মায়া নিয়ে পিছে চলে যাব ওই উজানি নগর। শিবতলে পদ্মা বিক্রি পদ্মাবতীকে মারিয়ে যাবি তুই উচানি নগর। আমি তো শিব উপাসক, আমি শিবতলে পদ্মাবতী। আমি শিবানী পূজারী চাঁদ সদাগর। প্রাণে ভয় নেই। এ আমার রাঙা চোরে পুষ্পজল, এতে হবে তোর মঙ্গল। শুনে না, যে হাতে বুঝে যাবে দেবী ষোলবাণী, সে হাতে নয় বুঝে পারি চাঙ্গুরি কালী। এ হাতে বুঝি শিব ষোলবাণী, সে হাতে বুঝিবি শিবতলে পদ্মাবতী। হিংসা বিষে বলে বলে অন্তর্জাহা, সে নহে কবু দেবী। এর কাল বুঝে রট করে করিবে না, চাঁদ সদাগর কবু। তাও তুমি আমার রাঙা চোরে পুষ্পজল। হ্যাঁ, দিলে কি পাবো আমি? যাহা তাহা করি সকল কিছু ফিরিয়ে দেবো। চাঁদ সৌদাগর, কি জানে চাঁদ, ফিরিয়ে দেবো তোমার এক করে 6 পুত্র। আবার সে পুত্র কামনা, আপনার চক্ষু কানে তাহা তুলনা হয়ে গেল। বলা পুত্র জিয়া ব্যক্তি পথে আগে বলে অঙ্গল তুমি বুঝিয়া পুজো তোকে না পারিবে পূজা খেতে। আর কি জানিস চাঁদ, এবারে তার সে চাঁদ সৌদাগরকে আমি ধন ফিরিয়ে দেবো, তবে দেবী আমার রাঙা চোরে পুষ্পজল। হে চাঁদ, ওরে পুত্র, আমি তোরে ফিরিয়ে দেবো। এক এক করে 14 ধন জন লিঙ্গা ডুবিয়েছি কালী রহে বলে আমি তোরে ফিরিয়ে দেবো। উচ্ছিষ্ট আমি গ্রহণ করি না, উচ্ছিষ্ট গ্রহণ আমি কখনো করি না, জানে না। চাঁদ, তবে ফিরিয়ে দেবো কি জানিস? ওই তোর মহাজ্ঞান মন্ত্র। তুই মনে করেন একটু বসে নি, তুমি জিরিয়ে নি। তবে দেবী আমার রাঙা চোরে পুষ্পজল। বেশ বেশ চাঁদ, তুমি তাই করো। বড় করে দমটা নিতে দে না। হে চাঁদ, আরে ভুলে গেছিস তুই আমার কাছে ঋণী। আমি শিবতলে পদ্মাবতী সামান্য মনেপুরের কাছে ঋণী। এই যে, আচ্ছা এই বিচারটাকে করে দেবে? কেন চাঁদ? আচ্ছা বিচারটা আমি তোকে দিচ্ছি। আচ্ছা তুই বল, আমি কি তোর কাছে কখনো কোনো জিনিস চেয়েছি? না, এই মিথ্যা কথা বলিস কেন? চেয়েছি, চেয়েছি। কোন দিন? আমার তো মনে নেই চাঁদ। আমি চেয়েছি, চেয়েছি। কি তুই চেয়েছিস? তুই কি চেয়েছিস? কি চাঁদ? মহাজ্ঞান মন্ত্র হ্যাঁ, হ্যাঁ, বিনিময় কি দিতে চেয়েছি একবার বল না। কি বল, 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 মনে কর, মনে কর। না না না, মনে কর। মনে নেই চাঁদ, মনে নেই, মনে নেই। মনে নেই? না, একবারে এ না একবার ফাঁকিবাজি কথা, একবারে ফাঁকিবাজি কথা।
বলছি এই যে অসম্ভব জল আমি যে দিতে চেয়েছি মহাজ্ঞান মন্ত্র সেটা দিয়েছি বিনিময়ে হেরিলাম বসন্তে সন্ধ্যায় বিকল কহিত পুষ্পিত গহন কাননে কি একটা শিষ্য মামন লাবণ্য লতি যেন বিম্ব ধরা বিনস্তনী নিবিদিনী চম্পা অঙ্গের লাবণ্য রাশি সারণী দোষণ সম আলোকিত দিগন্ত কিংবা কিসে নন্দন কাননে আনন্দদায়িনী নবমন্তর মালিকা অথবা কি প্রাণবতী পরিহরি একাকে নিরতি এই মরতে বিরাজে এই অপূর্ব সুন্দরী মরিডোলা পুলকময় আত্মহারা জ্ঞান হারা ইন্দু নিভালনে হেরিতম মধুর মরতে ভক্ত মম মন মধুক কুন্দ দন্ত পাতে মুক্তার হাতে হেরিতা কটাক্ষের শরীর জ্বর জ্বর করে প্রাণ ভারী না ধৈর্য ধরিতে ভাইব কৃষ্ণ দেখো হৃদয়ে তোমার দে 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 প্রেমী সুধা দে দেখ মিথ্যা কথা বলিস না না ছাড় তুই বারবার বলেছিলি মহাজ্ঞান মন্ত্র যে জানে তাকে আমি স্বামীতে বরণ করে দেব যে মহাজ্ঞান মন্ত্র জানে তাকে আমি আমার প্রেমী সুধা পান করিয়ে দেব যে প্রেম মহাজ্ঞান মন্ত্র জানে হ্যাঁ ছাড় তাকে আমি প্রেমী সাগরে সাঁতারে কাটাবো সাঁতার যে কাটতে চায় তাহলে ভেবে দেখ কি হে কার কাছে নিলি আমি নই মহাজ্ঞান মন্ত্র দিয়েছি তোকে বিনিময়ে দিলি না কিছু ফিরিয়ে দে কি ছাড় মহাজ্ঞান মন্ত্র নয় প্রেমী সুধা অসম্ভব দে 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 প্রেমী সুধা ওরে ভিক্ষের কারণে আসি ভিক্ষে পেলে হব খুশি ওহরি ও বলি ভিক্ষের কারণে আসি ওহরি হব খুশি ওহরি ও বলি ভিক্ষের কারণে আসি ভিক্ষে পেলে হব খুশি ওহরি ও বলি ওই সৌদাগর সৌদাগর আগে করো বলো ও হিরো বলি এই কথা তাহলে শোন ওরা সূর্য কানি আমার বাড়ি তোর পুজো দেবো না আমি ওরে ও বলি সূর্য কানি আমার বাড়ি তোর পুজো দেবো না আমি ওরে ও বলি এই কথা রাজা চন্দ্রধর তবে শোন চাঁদ বল শুনি একটিবার আমার কথা শুন বল ওরে যেবা করে মোর পূজা তাই করি ধুন রাখা ও দিও বলি হাই তোমার কি যেবা করে মোর পূজা তাই করি ধুন রাখা ও দিও বলি হাই সৌদাগর সৌদাগর আগে করো মনসার পূজা ও দিও বলি হাই ওরে শিবের বলে এত ধন কঠোরের কি প্রয়োজন ওরে ও বলি শিবের বলে এত ধন কঠোরের কি প্রয়োজন ওরে ও বলি ও কালী
আর কাকে বলার সুযোগ দেবে না, কখনো হয়? ওমা চাঁদা তুমি বলবে বুঝি? বলো দেখি কি এবার আমি বলছি তুই শোন। ওরে মারিব হে তালের বাড়ি, পাঠাইব জমপুরি রে, ও বলি হাই। মারিব হে তালের বাড়ি, পাঠাইব জমপুরি রে, ও বলি হাই। ও কালি রে, তোর মুখে শত বড় গায়। বলতে চাইছি শুনবে চাঁদ? শুনতে পারবে তো? ওরে চড়ে বেছে গেলে বাড়ি, বলে হাই। চড়ে বেছে গেলে বাড়ি, বলে হাই। আমি বলি ওরে বউ মারলো ঝাঁটা, বউ মারলো ঝাঁটা গালি, তবু আমি পুজো করি ও বলি হাই। ও কালি রে, মরে হাতে ধরে পুজো করি। পুজোতেই পাবি না, আমি যাইব রসার ভবনা তোর ছোঁয়ারে তোমার সামান্য পুষ্প যত। আমিও করেছি কঠিন প্রতিজ্ঞা, যতক্ষণ পর্যন্ত তোমার হাতে না নেওয়া পুষ্পজল পৃথায় শিবসরয় পদ্মাবতী। বেরিয়ে যা, যাব না, যেতে তোকে হবে, অসম্ভব। তাহলে কাঁদতে হবে। তুই কাঁদবি, আমি কাঁদবো না, আমি হাসবো। তোর কাঁদার পালা শুরু, তুই কাঁদবি। কোথায় বাজো কারিগর? বাজো, চলো এগিয়ে চলো ওই উজ্জানি নগর। আরে ঢোলক বাজাও দাদা,
की शादी में आई बाराती सबके नचाओ दादा আমি আমার স্রষ্টার ভোগ নিবেদন করেছি এই নিশি হয়েছে আমি এই রাত্রিকালে এবার বিশ্রাম নেব অপমান 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 ওই রাজা চন্দ্র করিয়াছে অপমানিত দেবীকে চরম থেকে চরম শাস্তি দেব সৌদাগরকে হরাই সাধুর রাজ্যে দিয়ে পুত্রের বিবাহ নিয়ে চলেছে সুদূর রানীনগরে এক বছর সৌদাগর কি করে তুমি আমায় ধরে নির্বাণ গোয়া দাও না তাই হরাই সাধুকে দিয়ে আমি স্বপ্ন দেব ওরে ওরে হরাই সাধু নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছ প্রভাত হলে তোমার রাজ্যকে লুট করিবার জন্য হাতি ঘোড়া বাদ্য সাজিয়ে আসে তোমায় প্রাণ থেকে মেরে দিয়ে তোমার রাজ্য লুট করে নিয়ে যাবে নিজ রাজ্যে সজনী গো সেই তো তোমায় পেতে হাজির হলা
বেজেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে চোখ তুলে দেখো না কি এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে সবাই বেজেছে যাবো যখন ভালো বেজেছে কে হরাই সাধু আমি তুমি পতাকা লেখা পথ আটকালাম তুমি কোথায়